হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের আপডেট দিতে চলেছি মোহনবাগানের প্রাক্তন একজন খেলোয়াড়, যিনি বর্তমানে চেন্নাই এফসিতে খেলছিলেন। তিনি এবার চেন্নাইয়ের সঙ্গে কিন্তু সম্পর্ক ছিন্ন করার পথে। কে সেই খেলোয়াড়, তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে মোহনবাগানের বর্তমানে একজন ডিফেন্সের খেলোয়াড় মোহনবাগানে আর থাকতে চাইছে না। কে সেই খেলোয়াড়, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দেশ পর্তুগাল উয়েফা নেশন কাপের সেমিফাইনাল ম্যাচ খেলে ফেলল জার্মানির সঙ্গে। সেই ম্যাচের কী রেজাল্ট আছে তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ম্যানেলো মার্কুয়েজ হংকং ম্যাচের আগে মোহনবাগানের সুভাশিস বোস সঙ্গে আরও দুইজন খেলোয়াড়কে একসঙ্গে কিন্তু ছেড়ে দেওয়া হলো। কেন ছেড়ে দেওয়া হলো তারও আপডেট দেবো। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি প্রাক্তন একজন মোহনবাগানের খেলোয়াড়ের কথা, যেই খেলোয়াড়টির নাম কিয়ান নাসিরি। মোহনবাগান থেকেই তার উত্থান হয়, ডার্বিতে গোল করেন। তারপর কিন্তু তিনি গেম টাইম বেশি পাওয়ার জন্য মোহনবাগান ছেড়ে চেন্নাইতে চলে যায়। বাট চেন্নাইতেও কিন্তু তিনি ঠিকঠাক গেম টাইম পাচ্ছেন না। এখন বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়েছে, নতুন ট্রান্সফার উইন্ডোতে আর কদিন পরেই ওপেন হয়ে যাচ্ছে, তার যা আপডেট পাওয়া বেরোচ্ছে, তিনি চেন্নাই ছেড়ে তিনি এবার মুম্বাই সিটি এফসির পথে কিন্তু রওনা দিচ্ছেন। তো সব কিছু ঠিকঠাক থাকলে তিনি আর নতুন মরশুমে কিন্তু চেন্নাইতে থাকছেন না, তিনি মুম্বাইতে শিফট করতে চলেছেন। এরপরে যে খবরটি বলবো, মোহনবাগানের ডিফেন্সের একজন খেলোয়াড়, মেন টিমের আমি খেলোয়াড় বলবো না, রিজার্ভ দলেরই খেলোয়াড় বলবো, সৌরভ ভনভালা। যেই খেলোয়াড়টি সম্ভবত মোহনবাগান থেকে কিন্তু এবার লিভ নিতে চলেছে, কারণ এইটাই বলা হচ্ছে তিনি বেশি করে গেম টাইম চাইছে। আর তার সঙ্গে কিন্তু যা আপডেট বেরিয়ে আসছে যে এই খেলোয়াড়টিকে মোহনবাগান কিন্তু ধরে রাখতে চাইছে, 25 বছর বয়সী ডিফেন্সের খেলোয়াড়কে। বাট তার তরফ থেকে কিন্তু তেমন উত্তর পাওয়া যাচ্ছে না। তিনি দলকে জানিয়েছেন তিনি আর স্টে করতে চাইছেন না মোহনবাগানে, কারণ জানেন তিনি এই টিমে থাকলে তিনি কিন্তু আর গেম টাইম বেশি পাবেন না। তার নিজের ফিউচারের কথা চিন্তা করে তিনি অন্য কোনো দলের পরিকল্পনা করছেন। আর রাজ বাসফোরের কথা যা বেরিয়ে আসছে, তিনি কিন্তু মোহনবাগানে স্টে করে থাকতে চলেছেন। এরপরে যে খবরটি তোমাদের জানাতে চলেছি সেটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কথা। পর্তুগাল দলের কিন্তু লাস্ট রাতে কিন্তু একটা খেলা হয়ে গেছে, সেমিফাইনাল খেলা উয়েফা নেশন কাপের, যেখানে পর্তুগাল দল মুখোমুখি হয়েছিল জার্মানির। আর এই ম্যাচে জার্মানি 48 মিনিটে করা গোলে কিন্তু 1-0 গোলে এগিয়েছিল। তারপর 63 মিনিটে পর্তুগালের খেলোয়াড় গোল করে 1-1 করে। তারপর ক্রিস্টিয়ানো রোনাল্ডো 40 বছর বয়সী এই খেলোয়াড় নিজের একক দক্ষতায় 68 মিনিটে বিশ্বমানের একটা গোল করে, আর তার দেশ পর্তুগালকে 2-1 গোলে কিন্তু জার্মানির বিরুদ্ধে জয়লাভ করায়। আলটিমেট এই পর্তুগাল কিন্তু উয়েফা নেশন কাপের কিন্তু ফাইনালে চলে গেছে। 9 জুন ফাইনাল আছে। এবার তার প্রতিপক্ষ কে হবে, আজকে রাতে ম্যাচ রয়েছে স্পেন ভার্সেস ফ্রান্সের মধ্যে। যে দল বিজয়ী হবে তারা কিন্তু মুখোমুখি হবে পর্তুগালের সঙ্গে, আর যে দল হারবে আজকের ম্যাচে তারা মুখোমুখি হবে জার্মানির সঙ্গে থার্ড প্লেস ম্যাচ খেলার জন্য। তো পর্তুগালের এই ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তার কথা কি বলবো, এই বয়সে এসে এত সুন্দর পারফরমেন্স করে যাচ্ছে, এক অনবদ্য বলতে হয়। এরপরে যেটা বলবো ভারতীয় জাতীয় দলের কথা, যার কথা শুনলেই কিন্তু আমাদের অনেকেই মাথা গরম হয়ে যায়। জানি না, আমার তো বিশেষ করে হয় যে এই খেলোয়াড়দের যাদের হয়তো 1 কোটি টাকার ভ্যালু, তাদেরকে 3-4 কোটি দিয়ে কিনতে হচ্ছে। তারা নিজে থেকেই বিদেশে যেতে চায় না নিজেদের খেলোয়াড়ে নিজেদের মান বাড়াবার জন্য। তো যাই হোক, তো ম্যানেলো মার্কুয়েজ হংকং ম্যাচের আগে 3 জন খেলোয়াড়কে কিন্তু ছেড়ে দিতে চলেছে, তারা এখন ইন্ডিয়াতে আসতে চলেছে। একজন হচ্ছে সুভাশিস বোস, মোহনবাগান সুপার জায়েন্টের খেলোয়াড়, তার চোট আছে যার জন্য তাকে দেশে রিটার্ন করে দেওয়া হচ্ছে। আর আরও 2 জন খেলোয়াড়কেও কিন্তু রিটার্ন করে দেওয়া হচ্ছে। একজন হচ্ছে মেহতাব সিং, যাকে নিয়ে এই মুহূর্তে ট্রান্সফার মার্কেট খুব গরম আছে। আরেকজন হচ্ছে এফসি গোয়ার খেলোয়াড় ঋত্বিক তিওয়ারি। আর যে সমস্ত খেলোয়াড়দেরকে কোচ যে 25 দলের স্কোয়াডে রেখেছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটা পজ করে কিন্তু দেখে নিতে পারো কারা কারা এই 25 জনের স্কোয়াডে রয়েছে। তো আগামী 10 তারিখে হংকংয়ের সঙ্গে ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে। আশা তো করবো আমরা দলটা যেন জিততে পারে, বাট কোচ যেমনভাবে চাইছে দেখে তো মনে হচ্ছে না যে দলটা জিততে পারবে, কারণ কোচও চাইছে আমি এমন কিছু ভুলভাল করব যাতে ফেডারেশন আমাকে নিজে থেকেই তাড়িয়ে দেয়। তিনি চাইছেন তিনি এফসি গোয়াতেই যেন স্বচ্ছন্দ। তো যাই হোক, বেস্ট উইশেস তো রইল 10 তারিখে ম্যাচের জন্য, বাট টিম কি করে সেই দিকে নজর থাকবে। আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।